এসে ফোন করছি আবার লিখে পাঠাচ্ছে আই ক্যান সি কল এগেন না কি এটা বলেছে লিখে পাঠাচ্ছে। হ্যাঁ নতুন কাজের মাসি এসছে, নতুন ভাবে কাজ করছে, চলো কাজের মাসি ফেস্টিভ্যাল করবো তো চলো। ফ্ল্যাশব্যাক। হে গাইস, দুপুরবেলা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। বিদেশে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আমাদের বাড়িতে নতুন কাজের মাসি এসছে, নতুন ভাবে কাজ করছে, চলো কাজের মাসি ফেস্টিভ্যাল করবো তো চলো। গাইস কি সুন্দর করে ঘরটা পরিষ্কার করছে, একদম ঘষে পরিষ্কার করছে। সুন্দর পরিষ্কার হচ্ছে ম্যাডাম? আরে না কাজের দিদি, আপনাকে যে টাকা দেওয়া হয় তার জন্য আপনি প্রাপ্য কাজ করছেন। থ্যাংক ইউ এত সুন্দর কাজ করার জন্য। হ্যাঁ কি বলো? কেন? হ্যাঁ দিচ্ছি তো, প্রাপ্য টাকা দিচ্ছি তো। বড় ইউটিউবার, এইসব ইউটিউবার তো বেশি অহংকার আছে। যাই হোক, এখানে তুমতুম ভাই এখানে মোবাইল দেখছে, সারাক্ষণ মোবাইল দেখে একটু পড়াশোনা করে না। পড়াশোনার কথা বললে ওর মাথা গরম হয়ে যায়। দাদা পড়াশোনা করবি? হ্যাঁ দেখো হাসে, দেখো শয়তান না। এখানে অনন্যা মন্ডল করে শুধু গন্ডগোল, এও ফোন ঘাটছে। এখানে মা এও ফোন ঘাটছে। না মোটেই না, আমি কাজ করছি। ও আচ্ছা, এখানে একটা সিক্রেট ব্যাপার হচ্ছে, ঠিক আছে সেটা বলা যাবে না। এখানে সিক্রেট ব্যাপার করছে। যাই হোক গাইস, এখন দুপুরবেলা হয়ে গেছে। আজকে তো শনিবার, ডান্স ক্লাস রয়েছে। তো বাড়িতে সকাল থেকে কাজবাজ চলছিল বলে রান্না খাওয়া কিছুই হয়নি। আর একটা জিনিস আজকে হচ্ছে চেঞ্জ হয়েছে, আমাদের ঠাকুর ঘরটা ছুটির ঘরে চলে এসেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বাতাও। এখন মোটামুটি সাজানো হয়নি, আমি জাস্ট যেরকম ভাবে পেরেছি সেভাবে রেখেছি। সেটা ছুটি পরে সাজিয়ে নেবে, এখন স্নান হয়নি, স্নান করো তখন সুন্দর করে সাজিয়ে নেবে। আর যেহেতু নাচের ক্লাসটার প্রবলেম হচ্ছিল তার জন্য পুরো ঘরটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা করে দিয়েছি। ওই কোনটা সব টেবিল ছিল সব ফাঁকা করে দিয়েছি। তো এখন নাচের ক্লাসটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই এই ঘরটায়, পুরো ফাঁকা করে দিয়েছি শুধুমাত্র ডান্স ক্লাসের জন্য। কারণ আমার শনি রবিবার ডান্স ক্লাস করাতে প্রচুর প্রবলেম হয়। এখন একটু স্টুডেন্ট বেড়ে গেছে তোমাদের ভালোবাসার সাপোর্টে আর গার্জেনদের ভালোবাসার সাপোর্টে। যাই হোক এইভাবে আশীর্বাদ করতে থাকো যেন আমার ডান্স ক্লাসটাকে আরো স্টুডেন্ট করতে পারি। তো যাই হোক গাইস, এখন যাবো দুপুরের বিরিয়ানি নিয়ে আসতে, যদি রান্না হয়নি বিরিয়ানি খাবো। যাবো স্টার বিরিয়ানিতে, 2টো বিরিয়ানি নিয়ে আসতে, আর ছুটি খাবো সাদা ভাত। তো 1 প্লেট সাদা ভাত নিয়ে আসতে। চলো বেশি বক রাস্তায় বেরোই, রাস্তা সিনেমেটিক এনজয় করতে দোকানে গিয়ে কথা হচ্ছে। যাই হোক ফাইনালি চলে এসেছি আমন্ত্রণ ধাবা, দেখতে পাচ্ছ। তো এখান থেকে ছুটির ভাত নেওয়া হবে। অলরেডি অর্ডার হয়ে গেছে, তো আসলেই হয়ে যাবে। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, স্টার বিরিয়ানির সামনে গেছিলাম, গিয়ে ভুলে গেছি যে আমি ব্লগ করছিলাম, ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছি বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, 2 প্লেট বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ডান্স ক্লাস হবে। যদি পারি ডান্স ক্লাসে কিছু শেয়ার করবো, না হলে ডান্স ক্লাসের পরে কী করি সেগুলো শেয়ার করবো। তো এখন যাবো, খাবো, সেটা এখন কি রিভিউ না রয়েছে সেগুলো তো শেয়ার করবোই। তো চলো বাড়িতে যাই, তারপর দিন কথা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম গরম গরম বিরিয়ানি। এখানে আলু, এই আলুটা সাইজ এত ছোট দিচ্ছে কেন আমার? এখানে হচ্ছে লেগ পিস। আজকে চিকেন চাট ছিল না। দারুণ হয়ে যাচ্ছে গাইস, অনেকদিন বলে খাচ্ছি তো তার জন্য দারুণ লাগছে। খেতে খেতে করা যাবে না, ব্লগ করা যাবে না। অলরেডি 15 মিনিট বাকি ক্লাস শুরু হতে, খায় ক্লাসে 15 মিনিট পরে। ফাইনালি আমার বাড়িতে একটা মহান ব্যক্তি এসছে কাজ করতে, বহু বছর পরে, বহু দিন পরে। বাড়িতে আসেই না, ঠিক আছে, তাও আসলো অনেক কষ্ট করে ডাইগা এসে ফোন করছে, আবার লিখে পাঠাচ্ছে আই ক্যান সি কল এগেন না কি এটা বলে সে লিখে পাঠাচ্ছে। হ্যাঁ আসছে না, লিখেছিলিস তো? তো কি দেখবি মেসেজ রয়েছে গাইস, দেখো স্ক্রিনে শো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। কি তোকে দেখাতে তারা পার্সোনালি স্ক্রিনে শো করছে। কল কেটে দিয়ে ইংলিশে লিখে পাঠাচ্ছে। আমি ইংলিশে এক্সপার্ট, সবাই জানি। হ্যাঁ সেটা তো জানি আমি। এই পাখাটা কেন খোলা হচ্ছে, আমাদের ডান্স ক্লাসে এরিয়াল ডান্স শেখানো হবে। এরিয়াল, ঠিক আছে, যেগুলো এই পর্দা দিয়ে ঝুলে না, ঘুরে ওগুলো শেখানো হবে। তার জন্য এই পাখাটা
টোটালি খোলা হচ্ছে, ঠিক আছে। এই পাখার কাজ শেষ ভাই। কারেন্ট দেখে এনসিবি নামিয়ে দিতে পারি, তাই দেখ পিছনে হয়েছে। তো যাই হোক গাইস, ও এখন খুলুক, তারপরে গাইস একটু বাদে কথা হচ্ছে। হাই কর, হাই কর, হাই কর, হাই কর, হাই কর। তো ডান্স ক্লাসের স্টুডেন্টটা চলে এসেছে, এখন আমি ক্লাস করাবো, বেশি বকবক করতে পারবো না। ক্লাসের শেষে গাইস কথা হচ্ছে। আমি ডান্স ক্লাস করাবো কষ্ট করে, ম্যাডাম শুয়ে শুয়ে দেখো ফোন ঘেটেই যাচ্ছে, ফোন ঘেটেই যাচ্ছে, ফোন ঘেটেই যাচ্ছে। সো ব্লগটা শুরু হচ্ছে পরের দিন সকালবেলায়। ঘুম থেকে উঠে আমি আর সোনাই বেরিয়ে গেছি একদম শপিং মলে যাওয়ার জন্য। যেমন ভাবনা তো তেমন কাজ, তাই কিন্তু দুজন মিলে সোজা এবার শপিং মলের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে গেছি। এখানে একটা সুন্দর সিনেমাটিক শট আমি নিতে চাইছিলাম, কিন্তু আমি সিনেমাটিক শটটা নিতে পারিনি। তারপরে অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি শপিং মলে। তারপরে দেখো আমি ওপরে যাচ্ছি আর স্যার কিন্তু আমার পেছনে ক্যামেরা করতে করতে আমার ক্যামেরাম্যানের মতন আমার পেছন পেছন যাচ্ছে। গাইস আমাদের কিন্তু শপিং ডান। আর কথা হয়তো ভাবছো যে শপিং এর ব্লগটা কেন শেয়ার করলাম না, মানে আমি আরো দুজন মিলে লিটারালি ঝামেলা শুরু করে দিয়েছিলাম। এটাই হয় কোথাও কেনাকাটি করতে আসলে। তো যাই হোক শপিং তো হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা একটু আরবিন্দের বাড়ি যাবো। আমাকে একটা কিছু কিনে দেয়নি, শুধু নিজে একটা টি শার্ট নিয়েছি না গেঞ্জি নিয়েছে। আমি জাস্ট আজকে মানে ঘরের জন্য কিছু গ্রসারি জিনিস কিনতে এসেছিলাম, তাই আর সেইভাবে শেয়ার করিনি। কিছু জিনিস শেষ হয়ে গেছিলো বাড়িতে, সেগুলোই নিতে এসেছিলাম। তো এবার আরবিন্দের বাড়ির দিকে যাচ্ছি, আরবিন্দের বাড়ির দিকে যাই, দেন পরে কথা হচ্ছে। গাইস আমি বাড়ি এসেছি, আসার সঙ্গে সঙ্গে আমার শুনু দেখো ফ্রিজ দিয়ে ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জল নিয়ে এসে, কারণ কি জানো, কারণ এর মধ্যে কি আছে সেটাও দেখবে, তাই তো? একটা জিনিস দেবো, খাটে ওঠো, খাটে ওঠো। এবার আমার সোনুর জন্য আমি একটা জিনিস এনেছি। নেডি তুমি? আরো একটা বিস্কুট এনেছি। কাছে যাও তো দাম, কাছে যাও, আরো কাছে যাও। হ্যাঁ এবার এবার হ্যাঁ। এই নাও এই বিস্কুট এনেছি। 100 টাকা বাস খেয়ে গেছে। মিল্ক বিস্কিট। এই নাও। আর কিছু নেই বাবা তোমার, আর আছে সাবান, আর আছে এই যে এটা বাই ওয়ান গেট ওয়ান। এই বন্ধ কর। আর এনেছে একটা আরে মারি না। আমার জন্য একটা সাবান না নিলেই নয়, তাই লাভটা গেছে 100 রাখছি তো। ফাইনালি সন্ধ্যা হতে চললো, আর আরবিন্দের বাড়ির থেকে বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক এখন সবাই মিলে বেরিয়ে গেছি। এখানে অনন্যা, এখানে সোনা, ওখানে ছুট্টি, সুমিত, টামটাম, সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি কোনো একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব থেকে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সন্তোষপুরের ভেতরে ঢুকে গেছি, তাই তো? আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দিনের বেলা, অবশ্য রাতের দিকে ঠান্ডা আছে, তাই এদিকে আসা। আর আমাদের ওই ভাগ্য যে শর্ট ফিল্মটা আছে, সেই শর্ট ফিল্মটার শুট কিন্তু ঠিক এখানটাই হয়েছিল, তাই না? ঠিক এই জায়গাটাই হয়েছিল। আমাদের ওই যে কাঠগোলা আর এই যে বাগান ক্যাফে তো বন্ধ করে দিয়েছে। এটা ক্যাফে হয়েছিল, এখানে একটা ক্যাফে ছিল, তো মনে হয় এদিকে লোকজন একটু কম আসে, তাই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। তো এই রাস্তা থেকে ঘুরতে ঘুরতে এখন আমরা যাবো ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। আমি যতটুকু ঘোরাই সবটাই দেখাবো। তো গাইস ফাইনালি ঘুরতে ঘুরতে এখন নিয়ে চলে এসেছি একটা ক্যাফে। দেখতে পাচ্ছ বাগানের ভেতরে খুব সুন্দর লাইট জ্বলছে বাগানের ভেতরে। এখানে ফোনের কথা বলতে তুমি এক্সাইটেড? এক্সাইটেড? ও তাম ক্যাফেতে যাবো, ক্যাফেতে। ওই দেখো বাগান ক্যাফে, আম বাগানের তলায় ক্যাফে, দেখেছো? আম পড়বে আর আম খাবো আর আম কুড়াবো আর ক্যাফেতে এনজয় করবো। তো গাইস চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে বসি, তারপরে তোমাদের ক্যাফে কেমন কি ভিতরে সব কিছু শেয়ার করবো। চলো। সো গাইস ফাইনালি চলে এসেছি ক্যাফের ভেতরে, আর ক্যাফের ভেতরে এসে বসে পড়েছে এই যে কামতাম ভাই, এখানে হচ্ছে ছুট্টি, এখানে অনন্যা, এখানে সোনাই, বন্ধু এখানে বসে রয়েছে 29 নম্বর সিটে আলাদাই। আর ওইখানে দেখতে পাচ্ছ ক্যাফের নাম লেগে রয়েছে, ঠিক আছে, চা আড্ডা কি, তারপর কি দূর পূর্ব না কি, এটা আয়াম ডোর বাংলা পড়তে পারি না আয়াম, কারণ কি বলতো গাইস আই সুয়ার ফার্স্ট না না পড়তে পারি না কেন বলতো, অল্প বয়সে গল্প করতে ওই স্মার্ট স্মার্ট না, কারণ আমি দুদিন পরে চায়না থেকে এসেছি, তো তার জন্য আমি ওই স্মার্ট 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 এইসব ভাষা যারা বলতে পারি না, ঠিক আছে, পড়তেও পারি না। তো যাই হোক এই হচ্ছে দেখতে হচ্ছে আম বাগান, আম বাগানের মধ্যে ও তো আমি একটা যাও কিস দাও, ওটা কি ছুঁড়ে মারা কিস? হ্যাঁ
ক্যাফেটাতে ব্যস্ত। ও তা আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি আমরা? কোথায় ক্যাফে? বলে না, ফোনে রিচার্জ শেষ। বল। হ্যাঁ, কালকে রিচার্জ করলাম। ক্যাফে অনেকক্ষণ বসার পরে এখন চলে এসেছে লস্যি অর্ডার করেছি। এখান থেকে দুই বোনেরা লস্যি খাওয়া শুরু করেছে। কেমন লস্যি কেমন? ওটা খাবে না? ঠিকঠাক। তো সোনাই তো লস্যি খাচ্ছিল, খাওয়ার পরে সোনাই রিয়াকশনটা দেখলে অতটা ভালো লাগছিল না, তো বাবা ভাবলাম আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। বললাম না অতটা না, যে হিসাবে দাম নিয়েছে সেই হিসাবে না। একটা লস্যি নিচে 50 টাকা, 50 টাকা হিসাবে এরকম লস্যি না। ঘুরে ঘুরে ফাইনালি চলে এসেছি বাড়ির সামনে। দেখতে পাচ্ছে যে বাড়ির সামনে চলে এসছে। এই যে সোনা এখানে মিনি ব্লগ করছে। ওই যে দুজন লস্যি নিচ্ছে 5টা, দুটো নিয়ে বাড়ি চলে এসছে অত দূর থেকে বয়ে বয়ে। এখানে তুমতুম ভাই, এখানে পূজা ঘোষ, এখানে অনন্যা मंडल, ওখানে সুমিত ব্রো। गोइंग टू घर एंड पाका चालिए हवा खाएंगे और उसके बाद थोड़ा सा चार्ज देके हम छत में जाएंगे, उसके बाद फ्री फायर खेलेंगे। আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার।